অভিযোগে লেখা আছে কি নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে কি ওনার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী ওনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। আর তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যান। এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশন, আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু কমপ্লেন্টেরও আমরা দায়ের করে নিয়েছি। আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেন্ড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে। থ্যাংক ইউ। সেটা আমরা খতিয়ে বের করে দেখবো। এখন জাস্ট প্রাথমিকভাবে সবাই কেসটা হলো, এখন আমাদের কাছে বেশি ইনফরমেশন নেই, বেশি তথ্য নেই। আমরা সব কিছু সিসিটিভি ফুটেজ, আইভি টেস্টগুলোকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষ্যটা এগুলো করার চেষ্টা করছি। পুলিশ ঘটনা তদন্ত করছে, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে, দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। অর্জুন সিং, প্রাক্তন বিজেপি সাংসদ, কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাব। অনেকটা দল হয়ে গেছে, যে দীর্ঘদিন ধরে তৃণমূল করত, ছোটু তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে কি পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জানে পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভার দিকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। এদিকে চাপের মুখে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি মৃতের বাড়িতে গেলেন এবং তার বক্তব্য, পুরসভার কাছে অভিযোগ জানানো হয়েছে, পুরসভা গোটা ব্যাপারটা দেখবে। সেখানে তৃণমূল কাউন্সিলর কি করে এই গোটা ঘটনায় জড়িয়ে গেলেন তা অবশ্যই খতিয়ে দেখা হবে। 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করেছে দল। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।